জয় শ্রী কেদার, জয় বদ্রী বিশাল কি জয়। উত্তরাখণ্ডের 4 ধামে 2 ধাম কেদারনাথ এবং বদ্রীনাথ, এবং সারা ভারতবর্ষের 4 ধামে অন্যতম ধাম বদ্রীনাথে কি করে যাবে? যদি জীবন দশায় স্বর্গের অনুভূতি লাভ করতে চাও তাহলে এখানে আসতেই হবে। স্বর্গে যাবার পথে, অর্থাৎ পাণ্ডবরা যে পথে স্বর্গে গিয়েছিল সেই পথে যাবারও উপায় বলে দেব। ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রাম কী করে যাবে সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিওটিতে, তাহলে স্কিপ না করে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, আমরা কেদার বদ্রী ধামে যাব কি করে? টিকিট কাটো আর চলে এসো তোমরা হরিদ্বার স্টেশনে। কিন্তু কোন ট্রেনে করে আসবে? হাওড়া থেকে হরিদ্বার আসার জন্য ডিরেক্ট ট্রেন মোট 3টে। প্রথম ট্রেন উপাসনা এক্সপ্রেস, যেটি সপ্তাহে মাত্র মঙ্গলবার এবং শুক্রবার চলে এবং হাওড়া থেকে 1টার সময় ছাড়ে। সময় নেয় 27 ঘন্টা হরিদ্বার পৌঁছাতে এবং স্লিপার ক্লাসের টিকিট হলো 665 টাকা। নেক্সট যে ট্রেন হলো কুম্ভ এক্সপ্রেস, প্রত্যেক দিন চলে সপ্তাহে, কিন্তু মঙ্গলবার এবং শুক্রবার বাদ দিয়ে এক্ষেত্রেও সেম 1টার সময় ছাড়ে, 27 ঘন্টা টাইম নেয় এবং 665 টাকা। এবং লাস্ট যে ট্রেন সেটা দুন এক্সপ্রেস, প্রত্যেক দিনই চলে, এটা হাওড়া থেকে রাত 8:25-এর সময় ছাড়ে, কিন্তু সময় নেয় অনেক 32 ঘন্টা এবং এর ক্ষেত্রে মূল্য স্লিপার ক্লাসের 625 টাকা। এবারে যারা ডিরেক্ট ট্রেন পাবে না হরিদ্বারের উদ্দেশ্যে, তারা কিভাবে যাবে? তারা হাওড়া বা শিয়ালদা থেকে নিউ দিল্লি যাবে। এবারে নিউ দিল্লি যাওয়ার যে প্রচুর ট্রেন আছে, পূর্ব এক্সপ্রেস, বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, প্রচুর গাড়ি আছে। সেখান থেকে তোমরা নিউ দিল্লি যাও এবং নিউ দিল্লি থেকে তোমরা হরিদ্বার বা ঋষিকেশ যাওয়ার জন্য যা যা ট্রেন আছে সে ট্রেনগুলি আমি দিলাম স্ক্রিনে, তোমরা দেখে নাও কখন কবে কটার সময় ছাড়বে। যদি বাসে করে আসতে চাও বা বাই কারে আসতে চাও তাহলে নিউ দিল্লি থেকে হরিদ্বার ডিস্ট্যান্স 223 কিলোমিটার এবং সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আর যারা ভাবছো বাই প্লেনে যাবে তারা দমদম এয়ারপোর্ট থেকে বাই প্লেনে করে একদম জলি গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবে, সময় লাগবে 4 থেকে 6 ঘন্টা এবং এই এয়ারপোর্ট থেকে দেরাদুন 28 কিলোমিটার, ঋষিকেশ 21 কিলোমিটার এবং হরিদ্বার 40 কিলোমিটার ডিস্ট্যান্সে পড়ে। হরিদ্বারে এসে প্রথম কাজ হবে হরিদ্বারে রাত্রিবাস করা। তার জন্য হরিদ্বারে প্রচুর হোটেল আছে এবং আশ্রমও রয়েছে। আমি থেকেছিলাম সেরকমই ভারত সেবা আশ্রমে। একটা কথা মাথায় রাখবে, ভারত সেবা আশ্রমে একজন বা যে একা সোলো ট্রাভেল করে তাদের কিন্তু কোনো জায়গা হবে না। অতএব তোমরা যদি ফ্রেন্ড সার্কেলের সাথে আসো বা ফ্যামিলির সাথে আসো তাহলেই তোমরা কিন্তু চান্স পাবে। পরের দিন ভোর 4টের মধ্যে আমাদের হোটেল বা আশ্রম থেকে বেরিয়ে যেতে হবে এবং যেতে হয় বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা বাস ধরে ডিরেক্ট হরিদ্বার থেকে চলে যাব সোনপ্রয়াগে। তার ভাড়া নেবে 600 টাকা মতো। একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি হরিদ্বার থেকে ডিরেক্ট কোনো বাস যদি না পাও সোনপ্রয়াগ যাওয়ার, তাহলে তোমরা যেও রুদ্রপ্রয়াগ অবধি। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার ভাড়া হলো 340 টাকা। আর সেই হিসাবে আমরাও পাইনি ডাইরেক্ট বাস, তার জন্য আমরা রুদ্রপ্রয়াগে নেমে গেছি। 5টার সময় বাস ছিল আমাদের, এখন বাজে 9:55, মানে 5 ঘন্টা 55 মিনিটে আমরা একটু পৌঁছে গেছি। রুদ্রপ্রয়াগে এসে কিছু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে দেন আবার হয় গাড়ি বা শেয়ার কার যেটাই করে যেতে হবে। ওকে, অবশ্যই সেখানে যেহেতু বাসে যখন কোনো সমস্যা হচ্ছে তার জন্য আমরা একটা শেয়ার কার বুক করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে পার ডে 350 টাকা করে পড়ছে। সেই হলো গাড়ি। ব্যাগগুলো আমার যত লাগে সব উপরে তুলে দিতে হবে। উপরে আমাদের রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স 72 কিলোমিটার। যোশীমঠ, ও ডান দিকের রাস্তা যোশীমঠ চলে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা সামনের দিকে যাচ্ছি, দেখো লেখা আছে গুপ্তকাশী। এখান থেকে মাত্র 6 কিলোমিটার, পাঠা 21 কিলোমিটার, কেদারনাথ 57 কিলোমিটার। আমরা এখন সোনপ্রয়াগে ঢুকে গেলাম আর নিচে দেখতে পাচ্ছ ওটা সোনপ্রয়াগের পার্কিং, ঠিক আছে? সীতাপুর আর সোনপ্রয়াগ খুবই কাছাকাছি কিন্তু।
বাইক। ওকে বাবা, আমার থেকে ব্যাগের ভার বেশি। এবার প্রশ্ন হলো, তোমরা সোনপুরাগও থাকতে পারো অথবা গৌরীকুণ্ড থাকতে পারো। আমি সোনপুরাগে থেকেছিলাম, কিন্তু আমি রিকমেন্ড করবো গৌরীকুণ্ডে থাকার। গৌরীকুণ্ড এখান থেকে 50 টাকা দিয়ে 5 কিলোমিটার দূরে যেতে হবে। আর তুমি সোনপুরাগে থাকতে চাও, আমি থেকেছি সোনপুরাগ GMVN-এ, সেক্ষেত্রে 800 থেকে 900 টাকা পার হেড দিতে হবে। আর তোমরা যারা যারা সোনপুরাগে আরও বাকি যে হোটেল আছে, সেই হোটেল তোমরা 1000 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পরের দিন ভোরবেলায় আমরা শেয়ার গাড়িতে করে মাত্র 50 টাকার পরিবর্তে আমরা সোনপুরাগ থেকে গৌরীকুণ্ড চলে যাব। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার ব্যবস্থা করবো। এখানে লাঠিও পাওয়া যায় 30 থেকে 40 টাকা করে। তারপর কেদার বাবার নাম করতে করতে আমরা প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দেব। জয় বাবা কেদার। যেতে যেতে নিশ্চয়ই খিদে পেয়ে যাবে, তার জন্য পরোটা রয়েছে, পরোটার দাম 50 থেকে 60 টাকা। কেদারনাথে উপরে পৌঁছে যাওয়ার পর রাত্রে সেখানে থাকতে হবে, তার জন্য থাকার ব্যবস্থা এখানে প্রচুর ক্যাম্প রয়েছে। তোমরা যদি আগের থেকে বুকিং করে আসতে চাও, তাহলে GMVN নন্দী কমপ্লেক্সে তোমরা 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবে। অতএব এখানে প্রচুর ক্যাম্প রয়েছে, এখানে তোমরা বুকিং না করেও পেতে পারো, কোনো সমস্যা হবে না। GMVN থাকার একটাই সুবিধা, এক্ষেত্রে আমার টেন্টের মধ্যে আমার খাবার টাকাটা ইনক্লুড থাকবে, আদারওয়াইজ তোমাকে বাইরে থেকে খেতে হবে, সেক্ষেত্রে দাম প্রচুর। দেখতে পাচ্ছ এরকম তোমাদের স্লিপিং ব্যাগ দিয়ে দেবে, সেই স্লিপিং ব্যাগে তোমরা থাকতে হবে। যদি খুব ঠান্ডা লাগে 200 টাকার পরিবর্তে কিন্তু তোমরা এখানে লেপও নিতে পারো। এবার আসছে কেদার বাবার সঙ্গে যখন দর্শনের সময়, যত ঘুরে যাবে তত ফল এখানে প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছ, অবশ্যই এটা ওপেনিংয়ের সময়, তাই প্রচুর ভিড় ছিল। এমনি দিন হলেও প্রচুর ভিড় হয়, সেক্ষেত্রে যতটা সম্ভব আগে যাওয়ার চেষ্টা করবে। বাবাকে দর্শন করে মন প্রাণ তৃপ্ত হয়ে যাবে। বাবাকে দর্শন করার পর আমার দুপুর 12টা থেকে 1টার মধ্যে নিচে অর্থাৎ গৌরীকুণ্ডে যাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। গৌরীকুণ্ডে ফিরে আসতে আসতে সন্ধ্যা 7টা বা রাত 8-9টা বাজতে পারে। সেদিনকে তোমরা গৌরীকুণ্ডে থাকতে পারো অথবা সোনপুরাগে রাতেও থাকতে পারো। তার পরের দিন সকালবেলায় আমরা সোনপুরাগ স্ট্যান্ড থেকে বাসে করে ডাইরেক্ট বদ্রীনাথ যাওয়ার বাসে যাব। সেক্ষেত্রে সোনপুরাগ থেকে বদ্রীনাথ দূরত্ব 223 কিলোমিটার। আমরা যদি ডাইরেক্ট যদি বাস না পাই, তাহলে কি করবো আমরা? সোনপুরাগ থেকে ডাইরেক্ট আমরা যাবো রুদ্রপুরাগে। রুদ্রপুরাগ থেকে আমরা বাস বা শেয়ার গাড়িতে করে আমরা চলে যাব বদ্রীনাথে। বদ্রীনাথ যেতে তোমাদের খুব কম করে হলো 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আর পিছনে দেখতে পাচ্ছি এটি হলো বদ্রীনাথের বাস স্ট্যান্ড। বদ্রীনাথে পৌঁছে আমরা থাকবো কোথায়? বদ্রীনাথে থাকার পারফেক্ট জায়গা হলো ইয়াত্রী নিবাস। সেক্ষেত্রে মাত্র 600 থেকে 700 টাকার মধ্যে উইথ ডিনার আমরা থাকতে পারবো। ইয়াত্রী নিবাসে রাতে কাটানোর পরে পরের দিন সকালবেলায় বেরিয়ে যাবো আমাদের বদ্রীধাম দর্শন করার জন্য। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, কেদারনাথ থেকেও এখানে বেশি ঠান্ডা, সব মাথায় রাখবে, বেশি করে শীতের কাপড় নিয়ে আসবে। তা বদ্রীনাথ এতটা সুন্দর, মানে এখন দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি হিসাবে বৃষ্টি পড়ার কথা, কিন্তু বৃষ্টি পরিবর্তে বরফ পড়ছে আর কি। জাস্ট সিনটা দেখো, মারাত্মক লাগছে। আর এদিকে প্রচুর পরিমাণে বরফ পড়ছে, কিন্তু আমি হাঁটছি আমার চারি গায়ে, মারাত্মক। ওয়াও, দ্যাটস এ গ্রেট ফিলিং ইন মাই এন্টায়ার লাইফ। আর কি লাগবে, মানে বাবা বদ্রীনাথের কাছে এসে কত রকম আমরা উপভোগ করছি। আর সামনে দিয়ে যাচ্ছে দেখতে হচ্ছে এরোপ্লেন। প্রত্যেকটা জায়গায় এখানে অ্যারো করে লেখা থাকবে শ্রী বদ্রীনাথ টেম্পল। প্রথমে আমাদের সিঁড়ি ভাঙতে হবে। আসলে এত পরিমাণ সিঁড়ি না এখানে। কেদারনাথে উঠলাম 22 কিলোমিটার 44 কিলোমিটার, এখানে ওঠা নামা, পা মারাত্মক ব্যথা। এর জন্যই বলি যত তীর্থস্থান করার এখন করে না, কম বয়সে, ইয়ং লাগে, ঠিক আছে? ওই বুড়ো বয়সে বাতের ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারছি না বাবা, ওরম করে না ধর্মস্থানে যেও না। যে ধর্ম করতে হয় এখনই করো। আর বুড়ো বয়সে, বয়সকালে তোমরা দীঘা যাও, পুরী যাও, গোয়াতে গিয়ে আরাম করো, ঠিক আছে? কেদারনাথে থেকে বদ্রীনাথে বেশি ভিড় হয় এবং বদ্রীনাথে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা বেশি আসে।
এর একমাত্র কারণ হলো বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু আমাদের বদ্রী বিশালের মন্দির। অথবা যে কোনো ধরনের যে কোনো বয়সে মানুষরা এখানে আসতে পারে। এখানে ব্রিজ আছে, ব্রিজ মানে বুঝতে কোন নদী, এখানে কিন্তু আছে অলকানন্দ নদী। দেখো এই বয়ে যাচ্ছে অলকানন্দ নদী। আর क्या সিনারি है, মানে মন ভরে যায় দেখে। এই জন্যই তো ভগবান থাকে এই জায়গায় না। আমার তো কপাল ভালো, ভাগ্য ভালো আমাদের যে মানুষ এত পাপ করার পরেও এখানে এসছে। অবশ্য কথা আছে কি, মানুষ যদি দুবার এখানে জীবন দুবার আসে তাহলে সে পাপমুক্ত হয়ে যাবে, তারা এই পৃথিবীতে আসতে হবে না। প্রচুর ভিড় দেখো, এখনো লাইন দিতে হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার লাইন। লাইন দেখো। বদ্রীনাথের মন্দিরটি এত সুন্দরভাবে সাজিয়েছে যেখান থেকে চোখ নড়ছে না। আর বদ্রীনাথের পরিবেশ তো আর কিছু বলারই নেই, মনে হচ্ছে স্বর্গ। বের হলাম, কি দর্শন, মানে এত কষ্ট, প্রায় 5 ঘন্টার বেশি লাইন দাঁড়িয়ে, এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবশেষে মানে মন দেহ আত্মার তৃপ্তি হয়ে গেল। জয় বদ্রীনাথ কি জয়। যদি সকাল সকাল দর্শন করো তাহলে হাতে টাইম থাকবে, যদি বেলা 5টা-6টায় বেজে যায় তাহলে টাইম থাকবে না, তাহলে সেদিনকে আমরা বদ্রীনাথেই থেকে যাব। ফ্রম বদ্রীনাথের সাইট সিনের মধ্যে প্রথম যেটা বলছে এটা মানা ভিলেজ, সেটা প্রায় 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার বলতে পারো, বা 3 কিলোমিটার বলতে পারো মানা ভিলেজ। তা এখান থেকে শেয়ার গাড়ি, আমি জানতাম শেয়ার কার পাওয়া যায়, সেখানে 10 জন বসবে 50 টাকা করে দিতে হবে। কিন্তু যেহেতু আমরা 3 জন, মানে আমি একা, 2 জন সব বরিষ্ঠ যারা বাঙালি আর কি, তারা কোন নগর থেকে এসে ভাগ্যের সঙ্গে মিলে গেছে, যাই হোক। তা আমরা 3 জন, এবার কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না শেয়ার গাড়ি। যদি গাড়ি নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে 500 টাকা বুক করতে হবে, আসা যাওয়া 3 কিলোমিটার রাস্তা। এবারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকবো সেখানে। তো এত দূর যাচ্ছি, অনেকক্ষণ না থাকলে হয়, তা আমরা ঠিক করলাম হেঁটে হেঁটেই যাবো সেখানে। সো তারা কিছু খেতে হবে, পেটে জোর না দিলে তো খাওয়া মানে পা চলবে না, না কানেকশান তো এরকম। তাই একটা দোকানে আছি, পরোটা 50 টাকা করে পরোটা বলছে, তাই খাই। তো আমার মেরা হে ওকে, এক পরোটা আছে আর তোর চাটনি, ওকে 50 টাকা। তো ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। এই গ্রামের মধ্যে দিয়ে যখন যাচ্ছি আমার চক্ষু চড়ক গাছ, কারণ গ্রামে প্রত্যেকটি বাড়ির দেয়ালে প্রচুর ছবি আঁকা। গাও তাহলে আমরা এখন গণেশ গুহায় ঢুকছি। ওম গণেশায় নমঃ। এই সেই গুহা যেখানে বেদব্যাস মুখে বলছিল আর আমাদের গণেশ লিখছিল মহাভারত। গণেশ যে এখানে এই গুহায় বসে লিখত। আলাদা ছিল। ওম নমঃ গণেশায় নমঃ। ছবিও আছে ও সুন্দর, বেদব্যাস বলছে আর গণেশ লিখছে। সেবারে আমরা ব্যাস গুহায় ঢুকবো। লেখা আছে দা হোলি কেভ, কিতনা 5330 years old in 2022। ও মাই গড, ভাবা যায়
5330 বছর আগের গুহা এটা, যেখানে বেদ ব্যাস থাকতো। দেখছো এটা কিন্তু পুরো পাথরটা কিন্তু এখন পুঁথি যেমন বইয়ের পাতা হয় না, একরকম পাতার মতো কিন্তু পরপর করে নাচে, মানে এটার জন্য একে বলা হয় ব্যাস পুঁথি। প্রচুর চারিদিকে কিন্তু পাহাড় আছে, কিন্তু এই পাহাড় বা এই পাথরটা অন্যরকম টোটালি, বুঝতে পারছো? দেখো পুরো পেজের মতো লাইন 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 ভাবে আছে। এবারে দেখবো আমরা সরস্বতী নদী, অর্থাৎ এখানে আমাদের সরস্বতী ঠাকুরের পুজো করা হয়। আমরা জানি সরস্বতী নদী এখানেই কিন্তু ভূগর্ভে বিলীন হয়ে যায়। ওই যে সরস্বতী নদী যাচ্ছে, सरस्वती माता का जन्म स्थान है यहाँ पे। किधर इधर ही है? हाँ, स्टार्टिंग पॉइंट सरस्वती रिवर, ओके। और यहाँ से निकल के 200 मीटर अंडरग्राउंड। अंडरग्राउंड चले गए सर? हाँ, उसके बाद इलाहाबाद, इलाहाबाद? इलाहाबाद, प्रयाग इलाहाबाद, गंगा यमुना सरस्वती, হ্যাঁ। वहाँ उसका मिलन है। দেখতে পাচ্ছ ছোট করে ভীমশিলা, ভীমশিলার গল্প আছে, বলিए। ये जो भीमशिला है, हाँ ये भीम ने पांडवों को सबको ये नदी से पार कराने के लिए शिला रखी थी, ओके। और उसके ऊपर से फिर सब लोग पांडव लोग पासा आ होके गया। आगे स्वर्गारोहण किया। ओके, इसलिए इसका नाम ভীমশিলা है। भीमशिला है, वैसे हाँ। भीम पुल भी बोलते हैं। ভীম পুল বি বলতে, ওকে। মানে বুঝতে পারছি ব্যাপারটা, নিচে সরস্বতী নদী, কিন্তু পাণ্ডবরা তো নদীর উপর দিয়ে আসতে পারবে না, তাই ভীম শিলাটাকে ফেলে দিয়ে মানে অ্যাজ লাইক সেতু ব্রিজের মতো করে দিয়েছে, তাই জন্য একে বলা হয় ভীমশিলা, ওকে। তো এখান থেকে এটা সরস্বতী মন্দির, এটা কমপ্লিট করার পর আমরা উঠে ওই লেখা আছে স্বর্গরোহিণী মার্গ, যেখানে তোমার পাণ্ডবরা স্বর্গের দিকে গিয়েছিল হেঁটে হেঁটে। শুধু পাণ্ডবরা সাথে গিয়েছিল আমাদের দ্রৌপদী। তো চলো তা যেতে যেতে এখানে দ্রৌপদী মন্দির লেখা আছে, দেখো 50 মিটার উপরে, তা ওই 50 মিটার উপরে উঠে চলো। কিন্তু বন্ধ আছে মনে হচ্ছে, হ্যাঁ বন্ধ আছে, দেখো এখানে বন্ধ আছে। এখন এই যে দ্বার দেখতে পাচ্ছি ওটা স্বর্গরোহিণী দ্বার, যেখান থেকে স্বর্গে ওঠা যায়। 32 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু 5 কিলোমিটার হাঁটতেই পারি, তাই না? তা আমরা যাচ্ছি এখন বসুন্ধরা ফলস আর বসুন্ধরা ফলসে। তো চলো, এখানে ঘুরে 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 এলাম, হালত খারাপ হয়ে গেল। ও মা, চারিদিকে বরফ, কিন্তু এগুলো কিন্তু কষ্ট হচ্ছে। বসুন্ধরা ফলসে 5 কিলোমিটার ট্রেক, যার প্রথম 500 মিটার হয়তো বাঁধানো, বাট তারপরে পুরো অংশটাই কিন্তু পাথুরে এবং সেখানে রাস্তা বলে কিছু নেই। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু খবরদার এখানে যেও না, আর যদিও বা কেউ যাও একসঙ্গে যেও, কারণ এখানে খুব কম মানুষই যায়। শেষ সময় এত কষ্ট হচ্ছে, পারা যাচ্ছে না। যাই হোক, এখানে একটা গল্প আছে। इधर का क्या कहानी है? इधर का वसुंधरा का क्या कहानी है? इसका कहीं काल्पनिक क्या कहानी है? इसका कहानी ये है, यहाँ जो धर्मी लोग आते हैं उनके ऊपर पत्थर गिरता है, ओके और बाकी जो होती है उनकी आत्मा मलिन होती है, उन पर जल नहीं गिरता है। ओके ओके। তা বলে তো গেল যারা যারা পুণ্যবান তাদের গায়ে জল পড়ে। জানি না, আমি তো পাপি হয়তো। चलो ওঠার সময় পড়েছিল ঝর্ণা,
এখন আর পড়ছে না, তাহলে হয়তো আমি একটু পাপি বলে পড়ছে না। इधर आ गए हम। क्या यस পুষ্পা জল পড়েছে আমার গায়ে। ও পুরো ভিজে গেছি আমি। হর হর মহাদেব, আশা সাফল্য হলো আমার। অতএব তোমরা বদ্রীনাথ দর্শন করতে এসে মানাগ্রাম যদি সময় থাকে বসুন্ধরা ফলসে ট্রেক করতে পারো, বাট আমার রিকমেন্ড যারা যারা পারবে তারাই করো। খুবই কঠিন, খুবই ঠান্ডা এবং শ্বাসকষ্টে প্রচুর প্রবলেম হয়। ওকে, এবারে প্রশ্ন, মোট কতদিন লাগবে হরিদ্বার থেকে হরিদ্বারে? হরিদ্বারে যেদিনকে আসলে সেদিনকে রাতে থাকলে তারপরের দিন হিসাব করছি। হরিদ্বার থেকে ডাইরেক্ট যাবে তোমরা গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ, সেখানে গিয়ে রাত্রিবাস করবে 1 রাত। তারপরের দিন ট্রেক করে তোমরা কেদারনাথে থাকবে 2 দিন। কেদারনাথ থেকে আবার নিচে নামবে 3 দিন। নিচে নেমে তারপরে তোমরা যাবে বদ্রীনাথে 4 দিন। বদ্রীনাথে স্টে করে বদ্রীনাথের পরের দিন তোমরা মানাগ্রাম বসুন্ধরা ফলস দেখবে, তাহলে হচ্ছে 5 দিন। বদ্রীনাথ থেকে তোমরা আবার ডাইরেক্ট যাবে, কোথায় যাবে? হরিদ্বারে যাবে 6 দিন। মানে তো হরিদ্বার থেকে হরিদ্বার 6 দিন লাগে, কিন্তু তোমরা 1 দিন এক্সট্রা নিয়ে চলো, কারণ পাহাড়ি অঞ্চল ধস নেমে গেলে বন্ধ হয়ে যাবে। অতএব 7 দিন। হরিদ্বার থেকে হরিদ্বার তোমাদের 7 দিন সময় লাগবে কেদারনাথ আর বদ্রীধাম করতে। আর যদি বলি মোট কত খরচা, যেহেতু আমি একা একা ট্রাভেল করেছি, বাসে থেকেছি, ডরমেটরি থেকেছি, সেক্ষেত্রে আমার খরচাটা অনেকটাই কম। তবু আমার 15,000 টাকার মধ্যে হয়ে গিয়েছিল। তোমরা যদি লাক্সারিভাবে থাকো, হোটেলে থাকো বা প্রাইভেট কারে ঘোরো, সেক্ষেত্রে কিন্তু এই টাকা 20,000 টাকা হয়েই যেতে পারে, কোনো সমস্যা হবে না।